আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। অবশেষে আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, হে আল্লাহর রাসূল, কাফেরদের কুফরি, অপবাদ ও অসত্যতা রূপ প্রভৃতি সমস্ত কথাই আমি জানি, কিন্তু আমি সত্য ধর্ম গ্রহণ সম্বন্ধে তাদের উপর তোমাকে বল প্রয়োগের জন্য প্রেরণ করিনি। তোমার কর্তব্য মানব জাতির মধ্যে সত্য প্রচার করা। অতএব তুমি অবিশ্বাসীদের অপবাদ ও কটূক্তির প্রতি ক্ষেপণ না করে যারা তোমাকে বিশ্বাস করে এবং যারা আমার অঙ্গীকৃত শাস্তি সম্বন্ধে ভয় করে, তুমি আমার এই পবিত্র বাণী কোরআন শরীফ দ্বারা তাদেরকে সদুপদেশ প্রদান করো। এই অনুগম উপদেশ সহ সর্বশক্তিমান আল্লাহ তাআলা আলোচ্য সূরা শেষ করেছেন। বিশুদ্ধ হাদিসে বর্ণিত, হাসর দিবসে এক বৃষ্টি বসিবে, ফলে আদম রাদিয়াল্লাহু আনহু হতে কিয়ামত পর্যন্ত যে পরিমাণ দেহের মাটি জমিনে আছে তা সব দেহে পরিণত হয়ে যাবে। যেমনিভাবে এখন বৃষ্টির দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ জন্মে, তারপর উক্ত দেহের রূহ ফুঁকে দেওয়া হবে। মানব সৃষ্টির পূর্বে আল্লাহ একটি কিতাব তৈরি করেন, যাতে তার মাটি যেখানেই থাকুক না কেন লেখা আছে সেই লেখা অনুযায়ী প্রত্যেকের মাটি একত্রিত করা হবে। ইবনে হযরত জাবের হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে অধিকাংশ সময় সূরা কাহফ তিলাওয়াত করতেন। সূরাটি বেশ বড়, কিন্তু এত সত্ত্বেও হালকা মনে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় ইসলামী কিছু সৈনিককে কোথাও প্রেরণ করেন। তারা যখন গনিমতের মাল নিয়ে ফিরে আসছিলেন, তখন আরও কিছু মুসলমানকে পাঠালেন। তদবস্থায় পরে প্রেরিত মুসলমানদেরকেও গনিমতের মালে শরিক করার ফজিলতের উপর উৎসাহ প্রদান পূর্বক এই আয়াত নাজিল হয়, কারণ তারা ধর্মমতভাবে তাদের ভাই, যদিও তারা জানত না যা করে। হযরত ইব্রাহিমের সাথে ফেরেশতাগণের আলাপ হচ্ছিল। ইতিমধ্যে সন্তান জন্মের খবরে তার স্ত্রী হযরত সারাহ, যিনি আড়ালে শুনতেছিলেন, হঠাৎ স্বরূপে ও বিস্ময়কর ভাবে বললেন, আমি বৃদ্ধা এবং তদুপরি বন্ধ্যা, সুতরাং সন্তান জন্মই তো একটি বিস্ময়কর ব্যাপার। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তাদের এই সুসংবাদ ছাড়া অন্য কোনো কাজও আছে, তাই তাদেরকে উক্তরূপ বললেন, কারণ এই দ্রুত হতে পারে যে এখানে লূত জাতির প্রতি আমরা শিলা বর্ষণের জন্য এসেছি। উক্তিটি হযরত সারাহ এবং সাথে কথোপকথনের পর আরও সূরা হুদ এই পূর্বে উল্লেখ করা হয়েছে।